بسم الله الرحمن الرحيم يوم هم بارزون لا يخفى على الله منهم شيء لمن الملك اليوم لله الواحد القهار কার কথা? মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াউমা হুম বারিজুনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই। কিয়ামতের দিন, হাসরের দিন, সবাই যখন আল্লাহর সামনে হাজির হবে, ওই সময় কারো কোনো কিছু গোপন থাকবে না, সব কিছু প্রকাশ হয়ে যাবে। আমরা যা কিছু করতেছি কোনো কিছু গোপন থাকবে না। সেই দিন যিনি প্রকাশ করবেন তিনি কে? আল্লাহ। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার, আজকে বাদশাহী কার? কেউ নাই। কে জবাব দিবে? জবাব আসবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহাপরাক্রমশালী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব। ঠিক কিনা বলেন? সেই দিন, হাসরের দিন, ওই দিনটা আপনার আমার সকলের সামনে আছে না নাই? কিয়ামতের দিন, হাসরের দিন, প্রত্যেক মানুষকে আল্লাহর সামনে জবাব দিতে হবে। দুনিয়ার জমিনে আমরা যা কিছু করতেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামতের দিন, হাসরের মাঠে আমি আল্লাহ ন্যায় বিচার করব। আর আল্লাহর বিচারটা এমন হবে যেদিন মানুষের কোনো কিছু গোপন থাকবে না, সব কিছু প্রকাশ হয়ে যাবে। আর যিনি প্রকাশ করবেন, চিল্লায়া বলুন তিনি কে? সেই দিনকে আল্লাহ বলছেন ভয় করো, ভয় করো ওই দিনকে। ওই দিন সবার, আপনার আমার সবার জীবনে আসবে। কিয়ামত হবে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আর আমরা আল্লাহর সামনে হাজির হব। সেই দিনটা কঠিন হবে না সহজ হবে? কঠিন হবে। আমার বন্ধুগণ, এরপরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন রাজত্ব কার, বাদশাহী কার? জবাব আসবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জোরে বলুন তো, রাজত্ব কার হবে? এরপরে আয়াতে আল্লাহ তাআলা বললেন اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم لا ظلم اليوم إن الله سريع الحساب। আল্লাহ তাআলা বলবেন আল ইয়াউমা তুজজা, ওই দিন সমস্ত রাজা, বাদশা, ইমাম, ফকির, মুয়াজ্জিন, খতিব, বক্তা, রাষ্ট্রপ্রধান, এমপি, চেয়ারম্যান, মন্ত্রী, যা থাকবে দুনিয়ার জমিনে, সমস্ত মানুষ ভিক্ষুকের মতন, ফকিরের মতন দাঁড়িয়ে থাকবে কার সামনে? সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম, আজকে প্রত্যেক মানুষকে তার কর্মের প্রতিফল দেওয়া হবে। লা যুলমাল ইয়াউম, কারো উপরে সামান্য পরিমাণ জুলুম করা হবে না। বিন্দু পরিমাণ, সামান্য পরিমাণ জুলুম আল্লাহ কারো উপরে করবেন না। ইন্নাল্লাহা সারিউল হিসাব,
নিশ্চয়ই দ্রুত হিসাব গ্রহণকারী কে? জোরে বলুন কে? আল্লাহ। জুলুম যে আল্লাহ করবেন না, আল্লাহ ন্যায় বিচার করবেন। এখন বাংলাদেশে জুলুম আছে না নাই? দেখবেন বায়ে বায়ে মিল মোহব্বত ততদিন, বাবার সম্পত্তি বাগাবাগি না হয় যতদিন। কথা ঠিক কিনা? দুই ভাই ঝগড়া, ছোট ভাই বড় ভাই, বাবার জমি নিয়ে ঝগড়া লাগছে। তো চাচা বলতেছে, কিরে ভাতিজা, তোমরা নিজেরা নিজেরা ঝগড়া করে লাভ নাই, আমরা তো আছি জীবিত, আগামীকালকে একটা ফয়সালা করবো ইনশাআল্লাহ। তোমরা ঝগড়া করবে না, আমরা একটা সুন্দর ফয়সালা করব। ভাতিজারা বললেন, চাচা ঠিক আছে, আগামীকাল সকালবেলা বিচার হবে 10টায়। রাত 10টার সময় ছোট ভাই চাচার দরজার সামনে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব নিলেন। চাচা বললেন, কে? ভাতিজা বললেন, চাচা আমি তো আপনার ভাতিজা। কিরে ভাতিজা, এত রাত্রে কেন আসছো? আসছি আপনার সাথে একটু সাক্ষাৎ করতাম। তো ভাতিজা ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে চাচার সাথে মুসাফা করছে, দিচ্ছে 5,000। কত? যেটা বলুন কত? নেই বিচার করবেন। চাচা বলতেছে, আরে ভাতিজা তুমি কোনো চিন্তা করবা না, আমি তো আছি, আমি তোমার পক্ষে চেষ্টা করব তোমার পক্ষে রায় দেওয়ার। কিছুক্ষণ পরে দুনিয়ার জমিনে যে মানুষ মানুষের উপরে জুলুম করে ঘুষের মাধ্যমে, আজকে ঘুষ খাওয়ার কারণে মানুষগুলো ন্যায় বিচার পায় না, ঠিক না? 12টার সময় বড় ভাই গেছে চাচার দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে বলতেছে, চাচা আমি তো আসছিলাম। কে তুমি? আমি আপনার ভাতিজা। কেন আসছো? তো চাচা আসছি একটু সাক্ষাৎ করতে। সাক্ষাৎ করছে, দিছে 10,000। কত দিছে? চাচা বলতেছে, আরে তুমি কোনো চিন্তা করবা না, আমি আছি, আমি আগামীকাল সকালবেলা যখন বিচার ফয়সালা করব তখন তোমার পক্ষে রায় দিব। দেখেন, একই ব্যক্তি ন্যায় বিচার করবেন, সঠিক বিচার করবেন, একজনের কাছ থেকে নিচ্ছে 5,000, আরেকজনের কাছ থেকে নিচ্ছে 10,000। আগামীকাল সকালবেলা বিচারের চেয়ারে বসছে। ছোট ভাই ডান দিকে, বড় ভাই বাম দিকে। ছোট ভাই দেখতেছে বিচার যাচ্ছে তার বিরুদ্ধে। এমন সময় ডাক দিয়া কয়, চাচা আমি তো দিলাম 5,000, আপনি কি আমার কথা বলবেন না? চাচা কয়, ভাতিজা কি করব তোমার পাশে, আমার তো টানতাছে বারবার দোষে, ঠিক না? এরকম বিচারক আছে না নাই? এই সমাজে আসেনি? উভয় পক্ষ থেকে বাদী বিবাদী, বাদীর কাছ থেকে 10,000, বিবাদীর কাছ থেকে 15,000 নেয় কি নেয় না? আচ্ছা, এরকম বিচার কি আল্লাহ করবেন? আল্লাহ কেমন বিচার করবেন? আল্লাহ বললেন, আল-ইয়াউমা তুজাযা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম লা যুলমাল ইয়াউমা ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ বলবেন, লা যুলমাল ইয়াউম, আজকে কারো উপরে জুলুম করা হবে না। আমার বন্ধুগণ, আল্লাহ ন্যায় বিচার করবেন, কারো উপরে জুলুম করবেন না। আল্লাহর বিচারটা ইনসাফ ভিত্তিক বিচার হবে। সূরাতুল আম্বিয়ার 47 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলাম নাফসুন শাইআ ওয়া ইন কানা مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين الله أكبر الله বললেন وندع الموازين القسط ليوم القيامة
কিয়ামতের দিন আমি আল্লাহ ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো উপর সামান্য পরিমাণ বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। কোন মানুষ যদি দুনিয়ার জমিনে অনুপরিমাণ নেক আমল করে, আল্লাহ কেমন ন্যায় বিচারক, আল্লাহ কেমন ন্যায় বিচার করবেন? আমার বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেউ যদি অনুপরিমাণ নেক আমল করে তাও আমি আল্লাহ হাজির করব। ওয়াকাফা বিনা হাসিবিন, এবং হিসাব নেওয়ার জন্য আল্লাহ বললেন আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। সকল মানুষের হিসাব সঠিকভাবে নেওয়ার জন্য যথেষ্ট কে? দেখেন কেমনে আল্লাহ বিচারটা করবেন, ইনসাফ বৃদ্ধি বিচার কেমনে হবে? আল্লাহ বললেন فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। জোরে বলুন আল্লাহু আকবার। ইনসাফ বৃদ্ধি বিচার কিভাবে করে দেখেন, আল্লাহ বললেন কেউ যদি অনুপরিমাণ যার্রা পরিমাণ ভালো কাজ করে, অনুপরিমাণ যার্রা পরিমাণ গুনার কাজ করে, তাও আমি আল্লাহ হাজির করব। কারণ সুবহানাল্লাহ, এর চাইতে ন্যায় বিচারক আর কেউ আছে? এই জন্য আমার ভাইয়েরা, যা কিছু আমরা করতেছি, ছোট গুনাহ আর বড় গুনাহ, সব কিছু অডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। কারণ আমরা আজকে এত গুনাহ করেছি, গুনার দিকে যদি তাকাই তাহলে জান্নাতের আশা করা যায় না। গুনাহ করতে করতে জীবনটা নষ্ট করে ফেলেছি। আমরা এত গুনাহ করেছি, মৃত্যুর পরে যদি আল্লাহ আমাদের গুনাহ মাফ না করেন, ক্ষমা না করেন, তাহলে ঠিকানা জাহান্নাম। ঠিক না? এত গুনাহ আমরা করেছি। এর জন্যই সব সময় আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আমাদের যে জীবন, এই জীবনটা একদিন শেষ হয়ে যাবে। আর যখন শেষ হবে, যখন আপনি মৃত্যুবরণ করবেন, তখনই আপনার পরকাল শুরু। তখন থেকে পরকাল শুরু। আর পরকালে আল্লাহর সামনে জবাব দিতে হবে। যখন আপনার কোনো গুনাহ করার মন চাইবে, তিনটা কথা মাথায় রাখতে হবে। এক নাম্বার কথা, যখন মনের মধ্যে, নফসের মধ্যে শয়তান ধোঁকা দিবে, ওয়াসওয়াসা দিবে, গুনাহ করার মন চাইবে, ও মুসলমান, তিনটা কথা মাথায় রাখতে হবে। এক নাম্বার, কেউ দেখে না, দেখেন কে? দুই নাম্বার, ডানে বামে ফেরেশতা আছে না নাই? হ্যাঁ, এদের নাম কি? ফেরেশতার নাম কি? কিরামান কাতিবিন। আসলে কিরামান কাতিবিন কোন ফেরেশতার নাম না, এরা প্রহরী, এরা পাহারাদার। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, আর কাতিবির শব্দের অর্থ হচ্ছে লেখক সমূহ। আপনার আমার ডানে বামে সম্মানিত লেখক, সম্মানিত প্রহরী, পাহারাদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি আল্লাহ নিযুক্ত করেছি। ইয়ালামুনা মা তাফআলুন। আমরা যা করি, আল্লাহ বললেন এই ফেরেশতারা এই ব্যাপারে খবর রাখেন। গুনার কাজ করলেন, রাতের গভীরে ঘরের দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, লাইট বন্ধ করে, এখন তো শীতের রাত, শীতের রজনী, আপনি কম্বল বা ল্যাপের তলে এই যে টাচ মোবাইলের মাধ্যমে যদি অশ্লীল ভিডিও দেখেন, দেখতেছেন, আপনি মনে মনে ভাবতেছেন কেউ তো দেখে না, আমাকে তো কেউ দেখতেছে না। কিন্তু এটা মাথায় রাখতে হবে, ডানে একজন প্রহরী, বামে একজন প্রহরী, তারা বসে আছে, কলম কিন্তু চলতেছে, 24টা ঘন্টায় কলম চলতেছে। ঠিকটা বেঠিক? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইদিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বললেন
তোমার ডান পাশে এবং বাম পাশে আমি আল্লাহ প্রহরী পাহারাদার নিযুক্ত করেছি, এরা বসে আছে। কি কি গুনাহ লিখতেছে ও মুসলমান ভাইরা, কোন কোন গুনাহগুলো লিখতেছে আল্লাহ তাও বলে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এমন এমন গুনাহগুলো লিখতেছে, এমন এমন গুনাহগুলো লিখতেছে যাকে আমরা গুনাহ মনে করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াকুল্লু শাইইন ফাআলুহু ফিজ যুবুর ওয়াকুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতর। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে সম্মানিত লেখকগণ, সম্মানিত প্রহরীরা সব কিছু লিপিবদ্ধ করতেছে। ছোট গুনাহ এবং বড় গুনাহ, আমরা যা কিছু ছোট গুনাহ করি আর বড় গুনাহ করতেছি, সব গুনাহগুলো ফেরেশতারা খাতার মধ্যে লিপিবদ্ধ করতেছে, ঠিক কিনা? এই ভয় যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরে না আসবে যে আমার বাম পাশে একজন প্রহরী, ডান পাশে একজন প্রহরী আছে, আমি কি করতেছি লিপিবদ্ধ হচ্ছে, এই ভয় যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি গুনাহমুক্ত জীবন গঠন করতে পারবেন না, ঠিক কিনা বলেন? আর ভয় করতে হবে আল্লাহকে। আল্লাহকে যারা ভয় করবে দুনিয়ার জমিনে, আল্লাহকে যারা ভয় করবে তারাই কেবল জান্নাতে যাবে। কারণ যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় বেশি, ওই মানুষটা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। আর গুনাহ থেকে যদি বেঁচে থাকতে না পারেন তাহলে আপনার জীবনটা নষ্ট হয়ে গেল, আপনার জীবনটা ধ্বংস হয়ে গেল। কিয়ামতের দিন মৃত্যুর পরে হাসরের মাঠে যখন এক পাল্লার মধ্যে ঈমান রাখা হবে, নেক আমল রাখা হবে, আরেক পাল্লার মধ্যে গুনাহ রাখা হবে, ওজন করা হবে, দেখা হবে আপনার নেকির পাল্লা ভারী হয় না গুনার পাল্লা ভারী হয়। যখন দেখবে আল্লাহ আপনার নেকির তুলনায় গুনাহ বেশি, গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে, ওই সময় যা নেকির পাল্লা ভারী হবে আল্লাহ বললেন ওই ব্যক্তি সফল। সুবহানাল্লাহ। নেকির পাল্লা ভারী হলে সফল কে? সফল কে? আমরা। যদি নেকির পাল্লা ভারী হয়, অনেকে বলেন যে হুজুর আমি তো সফল হয়ে গেছি। কেমনে সফল হইলেন? আমার 3 জন ছেলে, একজন ডাক্তার, আরেকজন আমেরিকা প্রবাসী, আরেকজন ইঞ্জিনিয়ার, আর 2 মেয়ে। ভালো জায়গা বিবাহ দিচ্ছি। 4 দোকানে বসে, বাজারে ফ্যাক্সা দোকানে বসে দেখবেন বিভিন্ন গল্প করে আমি তো সফল হয়ে গেছি, আমার জীবন তো সফল। কেমনে সফল? ছেলেরা ভালো অবস্থানে আছে, মেয়েগুলোকে ভালো জায়গায় বিবাহ দিয়েছি, নামাজ পড়ে না একত্র, আর 4 দোকানে বসে দেখবেন বড় বড় কথা বলে আমি তো সফল। আসলে কি সফল হয়েছে? সফল কোথায়? আখিরাতে সফল কোথায়? আল্লাহ বললেন ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور আল্লাহ বললেন তোমার জীবনটা সফল না, তোমার জীবন সফল হবে ওই সময় ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে তার কর্মের প্রতিফল দেওয়া হবে। দেওয়ার পরে যাকে আল্লাহ বলবেন জাহান্নামের আগুন থেকে যাকে রক্ষা করা হবে, যাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করার অনুমতি পাবে ওই ব্যক্তি সফল। আল্লাহ বললেন ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল। সুবহানাল্লাহ। তাহলে সফল কোথায়? সফলতা ওই জায়গা আখিরাতে। মৃত্যুর পরে যদি আপনার হাতে আল্লাহ তাআলা আমলনামা দেয়, আমলনামা পাওয়ার পরে যদি আপনাকে বলা হয় যে জান্নাতে প্রবেশ করেন, যান জান্নাতে প্রবেশ করো, ফেরেশতারা যদি বলে ও আল্লাহর বান্দা জান্নাতে যাও, জাহান্নামে যাওয়া লাগবে না, তখন আপনার জীবনটা সফল হবে। আর দুনিয়ার জীবনে যত কোটি টাকার মালিক হন না কেন, কোটি কোটি টাকার মালিক হলেও আপনার জীবনটা সফল না যদি কিয়ামতের দিন আপনার ডান হাতে আমলনামা না আসে,
আর আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা না করে, তাহলে আপনার জীবনটা সফল না। কথা ঠিক কিনা বলেন? দেখেন আজকে দেখেন এই 2024 সাল এমন একটি বছর, এমন একটা শতাব্দী, যে শতাব্দীতে শুধু জালিমদের পতন হচ্ছে। ঠিক কিনা বলেন? আমরা দেখেছি 2024 সালে স্বৈরাচার জালিম শাসক যারা 16 বছর এদের শাসন করেছে, জুলুম করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, বিনা কারণে বছরের পর বছর আলেমদেরকে বন্দী করে রেখেছিল, মানুষকে হক কথা বলতে দেয় নাই। আমরা মাহফিলে আসলে, এই যে বসলে, হুজুর সুদের কথা বলবেন না, হুজুর মদের বিরুদ্ধে কথা বলবেন না, বিভিন্ন কাগজ ধরায় দিত। ঠিক কিনা বলেন? এবং কথায় কথায় বলতো খেলা হবে, খেলা হবে। কিন্তু যারা বলতো যে খেলা হবে, খেলা হবে, এদেরকে আজকে মাঠে পাওয়া যাচ্ছে না। ঠিক কিনা বলেন? আর যাদেরকে বলতো যে তোমরা আসো, তোমাদের সাথে খেলা হবে, ওই সমস্ত মাজলুম আলেমরা আজকে মাঠে আসে না নাই? কথা কোন আসে না নাই? কিন্তু তারা মাঠে আসে নাই। তার কারণ হচ্ছে সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। ক্ষমতা যখন আপনি অপব্যবহার করবেন, তখন আপনার পতন হবেই। 2024 সাল এমন একটা শতাব্দী, জালিমদের পতনের শতাব্দী। এতেই বোঝা যাচ্ছে। আজকে দেখেন সিরিয়া বিজয় হয়েছে, সিরিয়া আজকে বিজয় অর্জন করেছে। 54 বছর শাসন করেছে একই পরিবারের মানুষ। বাবা করছে 30 বছর আর ছেলে করছে বাকি। তাহলে বাবা ছেলে 30টা বছর জুলুম করেছে সিরিয়ার মুসলমানদের উপর, লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে, মানুষের বাক শক্তি কেড়ে নিয়েছিল তারা। আজকে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ক্ষমতাধর, আজকে মাজলুমদের পক্ষে বিজয় দিয়েছেন। ঠিক কিনা বলেন? পালাইছে, পালায় গেছে, পালিয়ে গেছে। কিন্তু হিন্দুস্তান, ভারত, আমাদের পাশের রাষ্ট্র হিন্দুস্তান, যে বাবরি মসজিদ 1992 সালে যে মসজিদকে শহীদ করা হয়েছিল, বাবরি মসজিদ ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল, ভারতের স্বৈরাচার জালিম শাসকের নেতৃত্বে যে বাবরি মসজিদ ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল, সে বাবরি মসজিদ ভেঙে মাটির সাথে মিশিয়ে সেখানে মন্দির তৈরি করেছে। ঠিক কিনা বলেন? করে নাই? তার মানে বোঝা যাচ্ছে যে 2024 সালে যেভাবে জালিমদের পতন হচ্ছে, আগামী বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামী সংসদ, কোরআনের সংসদ, আগামী বাংলাদেশ, আগামী বিশ্ব শাসন করবে মুসলমানেরা। ঠিক কিনা বলেন? কার বিজয়টা দিবেন কে? আল্লাহ বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যে তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, যদি তোমরা মুমিন হও তাহলে তোমরাই বিজয় অর্জন করবে। ঠিক কিনা বলেন? দেখেন আজকে সিরিয়া একজন মা তার সন্তানকে প্রসব করছেন। আজকে একটা সন্তান দুনিয়াতে আসছে সিরিয়া। আসার পরে এই বাচ্চার নাম কি রাখবেন? মা ফেরেশান, বাবা ফেরেশান হয়ে গেল যে কি নাম রাখা যায়। তো আজকে বিজয় অর্জন করছে তারা, বিজয়ের পতাকা, তারা চতুর্দিকে বিজয়ের পতাকা তারা উড়াইতেছে। আর এই বাচ্চা যখন আজকে দুনিয়াতে আসলো, বাচ্চার নাম রাখছে নসর। বাচ্চার নাম কি রাখছে? নসর শব্দের অর্থ কি? বিজয়। তার মানে তারা এতদিন মাজলুম ছিল, পরাধীন ছিল, আজকে তারা বিজয় অর্জন করেছে। এই বাচ্চা দুনিয়াতে আসছে, বাচ্চার নামও রাখছে নসর, জয়। তার মানে এটা শুধু সিরিয়ার বিজয় না, এটা শুধু সিরিয়ার বিজয় না, এটা গোটা পৃথিবীর সকল মুসলমানদের বিজয়, এটা গোটা পৃথিবীর সকল মানুষের আনন্দের দিন আজকে। ঠিক কিনা বলেন? তারা তাকবীর বলতেছে। আর সিরিয়ার একটি মসজিদে 9 বছর পর্যন্ত আজান বন্ধ। কয় বছর? 9 বছর পর্যন্ত মসজিদে ঢুকতে দেয় না। সিরিয়ার মুসলমানদেরকে মসজিদে ঢুকতে দেয় না, আজান হয় না, নামাজ হয় না, জামাত হয় না, তারা বন্ধ করে রাখছে। যখন তারা বিজয় অর্জন করলো, যারা বিজয় অর্জন করেছে তারা মসজিদে গিয়ে আজান দিচ্ছে, আর আজান দিচ্ছে, আর যারা আজান শুনতেছে তারা কান্না করতেছে। এতদিন আমরা এই ঘরে আসতে পারি নাই, আজানও হয় নাই, নামাজও হয় না, জামাতও হয় না, আজকে স্বাধীন
তারা বিজয় অর্জন করেছে, খুশিতে তারা সকলেই বলতেছে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের ধ্বনি গোটা সিরিয়ার আজকে মুখরিত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তাহলে এই বিজয় মুসলমানদের, এই বিজয় কাদের? এই বিজয় আমাদের। হিন্দুস্তান এটাও আমরা বিজয় করব। এই ভারত ব্যঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে। এই ভারত শাসন করবে মুসলমান। এই স্বৈরাচার দেখেন প্রথম পালাইছে এই শ্রীলঙ্কার কি শ্রীলঙ্কার রাজা ফলাইছে না? প্রথম পালাইছে শ্রীলঙ্কার রাজা, পালিয়ে গেছে। এরপরে পালাইছে কোন শাসক? আফগানিস্তান। আফগানিস্তানে যারা জুলুম করেছিল তারা পালাইছে। এরপরে পালাইছে বাংলাদেশের স্বৈরাচার। এরপরে আজকে পালাইছে কি? সিরিয়ার স্বৈরাচার। তাহলে আগামী কাল অথবা আগামী দিনে অথবা আগামী মাসে অথবা আগামী বছরে আমরা বিশ্বাসী, আমরা আল্লাহর কাছে আস্থা রাখি, বিশ্বাস আছে যে আল্লাহ ধরে না ধরলে। তাহলে ভারতের মোদী সরকারকে এখন ধরার পালা, ঠিক কিনা বলেন? এই স্বৈরাচারকে ধরার পালা। কারণ যে মসজিদ ভেঙে মন্দির তৈরি করেছে এরকম ইতিহাস বিশ্বের কোথাও নাই, ঠিক কিনা বলেন? যে ইতিহাস তারা রচনা করেছে, এই ইতিহাস ভেঙে টুকরা টুকরা করে এই ভারত মুসলমান শাসন করবে। এমনকি দেখেন এই যে দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের আমরা মুসলমান যারা তারা আমরা মন্দির পাহারা দিছি না? আমরা মন্দির পাহারা দিলাম, আর ইসকনের সদস্যরা আমাদের মসজিদ ভাঙছে, ইমামের উপরে পাহাড় করছে, ইমামকে মারধর করছে। এমনকি এই যে চট্টগ্রামের যে সাইফুল ইসলাম আলিফ একজন আইনজীবী, তাকে হত্যা করছে, কি তাকে জবাই করছে। চিন্তা করেন, এরকম সন্ত্রাসী সংগঠন ইসকন বাংলাদেশে, যেখানে 90% মুসলমানের দেশ, সেখানে সংখ্যাগরিষ্ঠ কয়েকজন মানুষ ইসকন নামে একটি সন্ত্রাসী সংগঠন তারা করবে, তারা প্রকাশ্যে মিছিল করবে, প্রকাশ্যে তারা বিরোধিতা করবে, আর আমাদের মুসলমানদেরকে জবাই করে হত্যা করবে। এটা মুসলমান কখনো মেনে নিতে পারেন, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের সকলের দাবি ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। জঙ্গলি সংগঠন, সন্ত্রাসী সংগঠন বলে আখ্যায়িত করে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে, ঠিক কিনা বলেন? কারণ আমরা তো কোনো হিন্দু মারি নাই, মারছি। তাহলে আমাদেরকে মুসলমানদেরকে মারে, এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা আমাদের জায়গায় নাই, ঐক্য নাই। আমরা এক হুজুরের মারতেছে, আরেক হুজুরকে মারুক, বেশায় মারুক, তারা মারে, আমার সমস্যা কি? না, এই দুনিয়ার বিচারই শেষ না, পরকালে একটা বিচার ব্যবস্থা কায়েম করে রাখছেন কে? আমার বাইরে সেই দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যার আমলনামা ডান হাতে আসবে হাসরের দিন, বিচারের দিন, যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, তার কাছ থেকে সহজভাবে হালকাভাবে হিসাব নেওয়া হবে। আল্লাহ বললেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু, যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, যার আমলনামা ডান হাতে আসবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার কাছ থেকে সহজভাবে হালকাভাবে হিসাব নেওয়া হবে। তার আমলনামা দেখার পর আল্লাহ খুশি হয়ে যাবে। যার নেকির পাল্লা ভারী হবে তার আমলনামা ডান হাতে আসবে। আর আল্লাহ যখন আমলনামা দেখবেন, দেখার পরে এত কিছু দেখবেন না। কারণ আল্লাহ যদি আপনার আমার জীবনের যা গুনাহ করেছি, যা অন্যায় করেছিলাম, যা অপরাধ করেছিলাম, সব যদি আল্লাহ কড়াই গন্ডাই ভাবে হিসাব করে, আর যদি আল্লাহ বলে হিসাব দাও, তাহলে হিসাব দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। এই জন্য যার নেকির পাল্লাটা ভারী হবে তার আমলনামা আল্লাহ দেখবেন আর বলবেন, বান্দা যা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আর যদি হিসাব নেয় তাহলে মহিলারা আগে জাহান্নামী। মহিলারা কি আগে? কেমনে জাহান্নামী বলবো নি? দেখেন, বাচ্চা যদি না ঘুমায়, মেয়ে যদি না ঘুমায়, দেখবেন মহিলারা কত সুন্দর করে বলে, বাবা ঘুমাও, ঘরের পিছনে বাঘ আসতেছে, পাগল আসতেছে, বলে কি বলে না? আজ এই কথাটা কি সত্য না মিথ্যা? কত পার্সেন্ট? 100% মিথ্যা কথা। আল্লাহ যদি বলে যে তোমার জীবনে সব মাফ করে দিলাম, কিন্তু ওই যে বাচ্চাকে ঘুমানোর জন্য
খাওয়ানোর জন্য যে মিথ্যা কথা বলেছিলা যে ঘরে পেছনে বাঘ আসতেছে, পাগল আসতেছে, এই কথাটা মিথ্যা কথা, এটা কেন বললা? এটা জবাব দাও, তারপরে জান্নাতে যাও। জবাব দিতে পারবে? জান্নাতে যেতে পারবে না? তাহলে আমরা এত হিসাব দিতে পারবো না। বিনা হিসাবে কিভাবে জান্নাতে যাওয়া যায়, আজকে এই খোরাক নিয়ে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। দেখেন, যার আমলনামা ডান হাতে আসবে তার হিসাব নিকাশটা সহজ হয়ে যাবে। কি করবেন? এবার আসেন, আমলনামা ওই ব্যক্তির ডান হাতে আসবে যার নেকির পাল্লা ভারী হবে, গুনার পাল্লা হালকা হবে। তার মানে এতেই বোঝা যায় যে কোরআন বলতেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে বান্দা বেশি করে নেক আমল করো আর গুনাহ ছেড়ে দাও, আর গুনাহ যা করেছো গুনার জন্য তওবা করো। তওবা করলে মাফ করবেন কে? আমার বন্ধুগণ, কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষের আমলনামা ডান হাতে আসবে, আরেক শ্রেণীর মানুষের আমলনামা বাম হাতে আসবে। দুনিয়ার জমিনে দলের অভাব নাই, কত দল, অমুক দল তমুক দল, কিন্তু কিয়ামতের দিন হাসরের মাঠে দল হবে দুইটা। এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী। এক দল ডান দিকে চলে যাবে আর এক দল বাম দিকে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ইনসাফ বৃদ্ধি বিচার কায়েম করবেন। ওই সময় দেখবেন মানুষের নেক আমলগুলো ওজন করে দেখবেন নেকির পাল্লা ভারী হয় না, গুনার পাল্লা ভারী হয়। ওই সময় যা নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, যার নেকির পাল্লা ভারী হবে, গুনার পাল্লা হালকা হবে, তার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফামান তাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, যার নেকির পাল্লা ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, ওই ব্যক্তি সফলতা অর্জন করবে। আপনি সফল হবেন তখন যখন নেকির পাল্লা ভারী হবে। আর যদি নেকির পাল্লা ভারী না হয়, হাসরের দিন যদি গুনার পাল্লা ভারী হয়ে যায়, তাহলে কি হবে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون। আল্লাহ বললেন, যা নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হবে, ফাউলাইকাল্লাযীনা খাসিরু, সে নিজে নিজের ক্ষতি করেছে, নিজে নিজের কপালে খোরাল মারছে, অন্য কেউ তার ক্ষতি করে নাই। আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, ফি জাহান্নামা খালিদুন, চিরকাল জাহান্নামে থাকতে হবে। কথা কার? জোরে বলুন, কার? তাহলে নেকির পাল্লা ভারী করবেন না গুনার পাল্লা ভারী করবেন, সিদ্ধান্ত আপনার। কি করবেন? হুজুর, গুনাহ তো করে ফেলেছি, এখন কি করব? এখন রাস্তা আছে গুনাহ মাফ করানো, ঠিক কিনা? বেশি করে তওবা করেন, গুনার কাজ ছেড়ে দেন, আর বেশি বেশি করে নেক আমল করেন। নেক আমল করলেই নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আমার ভাইয়েরা, দল দুইটা, এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী। কিছু মানুষের ডান হাতে আমলনামা আসবে, তাদের হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। আবার কিছু মানুষের আমলনামা বাম হাতে আসবে, তাদের হিসাব নিকাশটা কঠিন হয়ে যাবে। আমলনামা হাতে পাওয়ার পর আল্লাহ তাআলা আমলনামা হাতে উঠায় দিবেন, এবং দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বলা হবে, ইকরা পড়ো, কিতাবাকা তোমার কিতাব, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি হিসাব নেওয়ার জন্য, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। বান্দা এটা পড়ো, পরে দেখো তুমি জান্নাতি না জাহান্নামী। না ফরমান বান্দা আমলনামাটা হাতে নেওয়ার পর একটা চিৎকার মেরে বলবে, লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বলবে, আরে কেমন আমলনামা, কেমন কিতাব,
ছোট গুনাহ করেছিলাম ওইটাও দিয়ে এইটার মধ্যে উঠানো, বড় গুনাহ করেছিলাম তাও দেখা যায় এই জায়গা মিথ্যা কথাকে আজকে আমরা গুনাই মনে করি না, অথচ অহরহর মিথ্যা কথা বলতেছি আমরা, ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? কিন্তু এই যে মিথ্যা কথা বলতেছেন, ছোট গুনাহগুলো করতেছেন, আমলনামা পাওয়ার পর চিৎকার মেরে বলবে না হারে কেমন আমলনামা, ওই সময় আফসোস করে কোনো লাভ হবে না, ওই সময় আফসোস করে কোনো ফায়দা হবে না। এর জন্য এখন থেকে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। জীবন পরিবর্তন করার মালিক কে? কোরআন একমাত্র আপনার আমার জীবনকে পরিবর্তন করতে পারে। কারণ ওই ভয় যেন যদি না আসে, অন্তরে যদি পরকালের ভয় না আসে, তাহলে আপনি আখিরাত ভিত্তিক জীবন গঠন করতে পারবেন না। পরকাল এমন একটা দিবস, এমন একটা দিন, যে দিনের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইনসারুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বললেন ওয়াত্তাকু ইয়াওমাল্লাহ, ভয় করো ওই দিনকে। ওই দিনকে কেন ভয় করবেন ও মুসলমান? মনের কান লাগায় শুনেন। আল্লাহ বললেন লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিনটা এমন কঠিন দিন, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কোন নফস আরেক নফসকে সহযোগিতা করবে না, কেউ কাউকে সহযোগিতা করবে না, কেউ কারো সাহায্যে এগিয়ে আসবে না। 1 নাম্বার। 2 নাম্বার আল্লাহ বললেন ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ, কারো পক্ষে সুপারিশ করলে সুপারিশ গ্রহণ করা হবে না। 3 নাম্বার আল্লাহ বললেন যে কারো কাছ থেকে বিনিময় নেওয়া হবে না, কাউকে বিনিময় নেওয়ার পর আল্লাহ মাফ করবেন না। একটা জাহান্নামী মানুষকে আল্লাহ বিনিময় নেওয়ার পর জান্নাত দিবেন না। 4 নাম্বার আল্লাহ বললেন ওয়ালা হুম ইনসারুন, তাদেরকে কেউ সাহায্য করবে না। এই আয়াত যখন নাজিল হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতের শানে নজুল কি কেমন ছিল? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন। যাওয়ার পর ইহুদি যারা তাদেরকে দাওয়াত দিলেন এবং বললেন ও ইহুদিরা, আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পয়গম্বর, আমি নবী, আমি রাসূল, আমাকে নবী মানো, আমার উপর ঈমান আনো। ইহুদিরা বললেন হে মুহাম্মদ, আমরা যদি তোমাকে নবী মানি, তোমার উপর ঈমান আনি, তাহলে বিনিময়ে কি পাবো? ইহুদিরা এই কথা বলার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শুনো, তোমরা যদি আমাকে নবী মানো, আমার উপর ঈমান আনো, তাহলে কিয়ামতের দিন আমি নবীজি তোমাদের জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। এই কথা বলার পর ইহুদিরা বলল মুহাম্মদ শোনো, তাহলে তোমাকে নবী আর মানলাম না, তোমাকে নবী মানার দরকার নাই, তোমার সুপারিশও দরকার নাই। তাহলে কি? ইহুদিরা বলতেছে শোনো মুহাম্মদ, কিয়ামতের দিন আমাদের বাপ দাদা ছিল যারা, এরা আমাদের জন্য সুপারিশ করবে। আমরা বিশ্বাস করি যে মৃত্যুর পরে আমার বাবা ছিল, আমার দাদা ছিল, এরা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, এরপরে আমরা জান্নাতে যাব। তাহলে দেখেন তাদের আকীদা যে বাপ দাদা তাদেরকে সুপারিশ করবে। আমাদের বাংলাদেশে এমনও কিছু বন্ড পীরের মুরিদ আছে, যার এই পীরের কাছে বায়াত গ্রহণ করছে, পীরও নামাজ পড়ে না, মুরিদও নামাজ পড়ে না। এরকম পীর, এরকম মুরিদ আছে না নাই? কথা বলেন আছে না নাই? তো যদি বলা হয় যে চলেন না আজান হয়েছে মসজিদে যাই, কয় এত নামাজ লাগে না কি, এত নামাজ লাগে না কি? ওকে না, বাবার কাছে না মুরিদ দিয়েছি, বাবাই তো আমাদের জন্য সুপারিশ করবে, বাবাই তো আমাদেরকে পার করবে, এরকম কথা বলে এরকম মুসলমান আছে না নাই? দেখেন তাহলে ইহুদিরা বলতো যে মুহাম্মদ তোমার সুপারিশের দরকার নাই, আমাদের বাপ দাদা আমাদের জন্য সুপারিশ করবে। আর বর্তমানে কিছু বেনামাজি মুসলমান বন্ড ফিরে মুরিদ নামাজের দরকার নাই, বাবা আছে, বাবা রক্ষা করব, বাবা সুপারিশ করব, বাবা বাঁচাইব, বাবা জান্নাতে লইয়া যাইব, আছে না নাই? তাহলে তাদের আকীদা আর বর্তমান মুসলমানদের কিছু মুসলমানদের আকীদার সাথে মিল আছে না নাই? এমত অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী আপনি জানায়া দেন ওই দিনটা এমন হবে, সুপারিশ করবে তো দূরের কথা, কেউ কাউকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে না, কাউকে
কেউ সুপারিশ করলে গ্রহণ করা হবে না, কারো কাছ থেকে বিনিময় নেওয়া হবে না, এবং কাউকে সাহায্য করা হবে না। ওই দিনটা আপনার আমার সামনে টিকে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সূরাতুল হাশরের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, প্রত্যেকটা নফস যেন এ ব্যাপারে লক্ষ্য রাখে, চিন্তা করে সে আগামীকালের জন্য কি প্রেরণ করছে, আগামীকালের জন্য সে কি পাঠাচ্ছে। প্রত্যেকটা নফস যেন এই চিন্তা করে। মুফাসসির কেরাম বলেন, আগামীকাল বলতে এখানে আজকে হচ্ছে কি রবিবার নাকি? আগামীকাল কি সোমবার? সোমবার। কিন্তু এখানে মুফাসসির কেরাম বললেন এখানে আগামীকাল বলতে পরকাল। আগামীকাল বলতে কি? তার মানে একটা মানুষ যখনই মৃত্যুবরণ করবে তখন থেকে পরকাল শুরু। আজকে মরলে কালকে কয়দিন? 2 দিন। এই জন্য আগামীকালের জন্য সে কি প্রেরণ করছে, কি পাঠাচ্ছে, এভাবে জন্য সে চিন্তা করে। দেখেন এখানে যারা বসে আছেন এমনও মানুষ আছেন আজকে এশা নামাজ পড়েন নাই, ঠিক না? আজকে ফজরের নামাজ পড়েন নাই, জোহরের নামাজ পড়েন নাই, এমন মানুষ বহু আছে এখানে বসে আছে। সারা রাত বয়ান শুনবে, ফজর পড়বে না, আছে না নাই? আগামীকালের জন্য কিছু প্রেরণ করেন, কিছু পাঠান, নামাজ পড়েন, জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, দান সদকা করেন, ভালো কথা বলেন, ভালো মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করে। এগুলো আগামীকালের জন্য আগাম প্রেরণ করা। এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে মৃত্যুর পরে, দেখেন এই কিশোরগঞ্জ শহরে বা কটিয়াদি শহরে আজ থেকে 10 বছর আগে যারা 5% জমি কিনছিল, এই জমির দাম বাড়তেছে না কমতেছে? ধরেন কিনছিল আপনি এই 10 লাখ টাকা দিয়ে, এখন 20 লাখ, ঠিক কিনা? 10 বছরে এই জমির দাম দ্বিগুণ বাড়ছে, ঠিক কিনা বলেন? তাহলে আপনি যে একবার সুবহানাল্লাহ বললেন, একবার আলহামদুলিল্লাহ বললেন, বা 2 রাকাত নফল নামাজ আদায় করলেন, কিয়ামত কবে হবে, কবে হাসরে ময়দানে আল্লাহর সামনে হাজির হবেন, ওই সময় গিয়া দেখবেন দুনিয়ার জমিনে 5 বছর পরে 1 লক্ষ টাকার জমি হচ্ছে 5 লাখ টাকা। ওই সময় আপনি গিয়ে দেখবেন, আরে একবার যে সুবহানাল্লাহ বলছিলেন, 10টা টাকা আল্লাহ রাস্তায় খরচ করছিলেন, এটা লক্ষ লক্ষ কোটি কোটি গুণে আল্লাহ বাড়ায়া আপনার নেকির পাল্লাটা বাইরে করে দিবেন, ঠিক কিনা বলেন? বিশ্বাস আসেনি? এই জন্য আমার ভাইরা, ওই দিনটাকে ভয় করতে হবে, যেই দিন আমলনামাটা হাতে পাওয়ার পর মানুষ আমলনামা পাওয়ার পরে একটা চিৎকার মেরে বলবে, আহারে কি করলাম দুনিয়ার জীবনে, আমার জীবনটা নষ্ট করে ফেলেছিলাম, কি করা যায়, আজকে কিভাবে বাঁচা যায়। এমত অবস্থায় বলবে, আল্লাহ তুই যে আমার হাতে একটি আমলনামা দিলা, এটা তো আমার আমলনামা না, এটা আমার আমলনামা না। আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায় বিচার করবেন। আগের থেকে ফেরেশতা যারা ছিল দায়িত্বশীল ফেরেশতাদের হাতে একটা কপি রাখবেন, বলবেন তোমাদের কাছে এই কপিটা রাখো। রাখার পরে আরেকটা দিবেন বান্দার হাতে। বান্দা বাহানা করবে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বাহানা করবে, বলবে আল্লাহ এটা তো আমার আমলনামা না, এটা আমার কিতাব না। আল্লাহ বলবেন তাহলে কার কিতাব? বান্দা নাফরমান বলবে যে তোমার ফেরেশতারা আরেকজনের আমলনামা আমার হাতে উঠায় দিছে। এই কথা বলার পরে আল্লাহ বলবেন ফেরেশতারা এদিকে আয়। ফেরেশতারা আইব, বলবেন তোর কাছে একটা কফি রাখছিলাম না, কফিটা বাইর কর। কফি বাইর করবে, বাইর করার পরে এই বান্দার হাতে একটা কফি, তখন দেখবে আল্লাহ কব তুই মিলা দেখ মিলা কিনা। তখন নাফরমান দেখবো যে তার হাতে যে কফি একটা, আর ফেরেশতার হাতে আরেকটা কফি, হুবহুব মিল আছে। সুবহানাল্লাহ, জোরে কান্না সুবহানাল্লাহ। আচ্ছা এখন কি অস্বীকার করার সুযোগ আছে? এখন কইব আল্লাহ মানলাম এটা হবে না আমার আমল নাম, কিন্তু এই যে গুনাহগুলো তো আমি করি নাই, গুনাহগুলো কি আমি করি নাই। তখন আল্লাহ দেখছেন এই কথা বলার পরে বলবেন কি বলো,
এই গুনাহগুলো তুমি করো নাই? কোন আল্লাহ, এগুলো তো আমি করি নাই। এগুলো কার গুনাহ? আর একজনে গুনাহ করছে, তোমার ফেরেশতারা আমার আমলনামাত উঠায় রাখছে। এখন অভিযোগ কার উপর? ফেরেশতার উপর, ঠিক না? এই সময় আল্লাহ তাআলা এই যে এগুলো করবে একটা বাহানা। বাহানা কি? যেন জাহান্নাম থেকে বাঁচা যায়। কিন্তু ওই সময় শতবার চেষ্টা করলেও বাঁচা যাবে না। মিথ্যা কথা বলবে, অস্বীকার করবে। এরপর আল্লাহ বলবেন, ঠিক আছে, তাহলে আমার ফেরেশতাদের উপর অভিযোগ তোমার, তাহলে আমি দেখি তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কি বলে, তোমার হাত পা চোখ নাক কান কি বলে। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানের মুখে মোহর মেরে দিবেন। সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বললেন, যখন বান্দা আমলনামা অস্বীকার করবে আল্লাহ বলবেন, ঠিক আছে, তোমাদের মুখ আমি বন্ধ করে দিচ্ছি। কন্যা সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কি বলবেন আল্লাহ? আল্লাহ কুরআন দিয়া বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি এদের মুখ বন্ধ করে দিচ্ছি, এদের মুখ বন্ধ হয়ে যাবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, এদের হাত আমার সাথে কথা বলবে। এই দুই হাত দিয়ে আমরা কত অপরাধ করেছি। কারো গাছের লাউ চুরি করছি, আম চুরি করছেন, কাঁঠাল চুরি করছেন, লেচু চুরি করছেন, ঠিক না? করছেন না? এই দুই হাত দিয়ে আমরা কত অপরাধ করেছি। কিন্তু কিয়ামতের দিন হাসরের মাঠে এই দুই হাত ঠাস ঠাস কথা বলবে। যেন বলুন তো, কিয়ামতের দিন আপনার আমার হাত, এই দুই হাতকে কথা বলার জন্য শক্তি দিবেন কে? তার মানে ক্ষমতার মালিক কে? জুড়ে বলুন কে? আল্লাহ। দলিল আসেনি? আল্লাহ কোরআন দিয়ে বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সত্তা তিনি যার হাতে রয়েছে সকল ক্ষমতা। বিশ্বাস করেননি? সকল ক্ষমতা যে আল্লাহর হাতে, এটা বিশ্বাস করেন? এটা বাস্তব প্রমাণ হচ্ছে এই যে ডক্টর ইউনূস, ঠিক কিনা বলেন? আচ্ছা, ডক্টর ইউনূস কি ক্ষমতা আসছে এ কারো মাধ্যমে? হ্যাঁ, নির্বাচন করছে, মারামারি করছে, কাটাকাটি করছে, নির্বাচন করে নাই, কাউকে এই কথাও বলে নাই যে আমার এনে ক্ষমতায় বসাও। কিন্তু আল্লাহ স্বৈরাচারকে সরাইছে, কাকে বসাবেন এটা ফায়সালাটা কার? ফায়সালা আল্লাহর। ডক্টর ইউনূস ক্ষমতায় আসবে এটা আমরা কেউ আগে কি জানতাম? না, আল্লাহ বসাইছেন। তার মানে বোঝা যায় আল্লাহ যখন যাকে ক্ষমতা দেয় তাকে পরীক্ষা করেন ক্ষমতা কি অপব্যবহার করে কিনা। যদি অপব্যবহার করে তাহলে তাকে ক্ষমতা থেকে এমন ভাবে নামায়, এমন ভাবে ক্ষমতা থেকে তাকে সরায় যে তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এই জন্যই বিশ্বাস করতে হবে ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন মানুষের দুই হাতকে বলবেন, হাত তোমার দ্বারা যা কিছু করেছিল আমার বান্দা দুনিয়ার জমিনে বলো। হাত বলতে থাকবে। এরপরে ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা সাক্ষ্য দিবে। পা দিয়ে আমরা চলাফেরা করি, ঠিক কিনা? কার গাছের কাঁঠাল চুরি করছেন, জাম চুরি করছেন, লেচু আম হাইটে গেছেন, এ পা সবকিছু বলে দিবে, সবকিছু টাস টাস বলে দিবে।
এরপরে আছে কি, এ বহু যুবক তুমি আজকে হেডফোন লাগায় গান শুনো, সারা রাত গান শুনো, কেউ দেখে না, তুমি মনে করো তোমাকে কেউ দেখে না। এই যে গান শুনতেছো, এই কান একসময় তোমার বিরুদ্ধে কথা বলবে, ঠিক কিনা বলেন? দলিল আসেনি কোরআনে? 1 নাম্বার হাত কথা বলবে, 2 নাম্বার পা সাক্ষ্য দিবে, 3 নাম্বার যখন আল্লাহর কাছে ফেরেশতারা বলবে আল্লাহ এগুলো গুনাহ আমি করি নাই, আল্লাহ কয় ঠিক আছে দেখি তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কি বলে, তখন হাত কথা বলবে, পা সাক্ষ্য দিবে। এরপরে 3 নাম্বার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার আমার বিরুদ্ধে কথা বলবে, ওইটা আল্লাহ তাআলা সূরাতুল হামিম সিজদার 20 এবং 21 নম্বর আয়াতের মধ্যে বললেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বললেন ওই দিন যখন বিচার আচার হয়ে যাবে, তখন মানুষের কান দিয়া যা শুনতেছেন, গান শুনতেছেন, কি মজা লাগে, আরে কি মজা, কত আরাম গান শুনলে। হুজুর রাত্রে ঘুম হয় না, কি হরেন? গান শুনতে শুনতে ঘুমায় গেছি, কত সুন্দর কথা। আহা, এই কান বলবে আল্লাহ সারা রাত গান শুনছি, এই কান দিয়ে আপনি যা শুনতেছেন ঠাস ঠাস বলে দেবে। এরপরে চোখ দিয়ে আমরা যা কিছু দেখতেছি ভালো মন্দ সবটার পিছনে হিসাব দিতে হবে। হিসাব নিবেন কে? চোখ বলে দিবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। প্রত্যেকের শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি, আপনি যা দেখেন এবং যা শুনেন, দেখেন দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, এই দুইটার ব্যাপারে প্রশ্ন করা হবে। আপনি কি শুনছিলেন, কি দেখেছিলেন, জবাব দাও। যদি ভালো জিনিস দেখেন, কোরআন দেখেন, তেলাওয়াত করেন, হেঁটে হেঁটে মসজিদে যান, তাহলে ভালো আপনার ফলাফল আসবে। আর যদি গান শুনেন, গজল না শুনেন, কোরআন তেলাওয়াত না শুনেন, কান আপনার বিরুদ্ধে চলে যাবে। এই জন্যই আমার ভাইয়েরা, সব কথার মূল কথা, এই গোটা পৃথিবী একদিন ইসলাম বিজয় হবে, ইসলামের বিজয় হবে, মুসলমান দেশ শাসন করবে। আর শুরুতে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ কিয়ামতের দিন বলবেন যে কিয়ামতের দিন এমন একটি দিন, যেই দিন কোনো মানুষের কোনো কিছুই গোপন থাকবে না। যা কিছু করতেছি আমরা সব কিছু ওই দিন প্রকাশ হয়ে যাবে। আর আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? চিল্লায় বলুন তো, ওই দিন রাজত্ব কার? ওই দিন কোন রাজা বাদশার বেল আছে পারবে? ভিক্ষুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সংক্ষিপ্ত কথাগুলোর উপর যা কথা বলেছি, এখান থেকে আমরা 3টা জিনিস শিখলাম, 3টা জিনিস জানলাম এবং শিক্ষা নিয়ে বাড়িতে যাব। 1 নাম্বার, কেউ দেখে না, দেখেন কে? 2 নাম্বার, ডানে এক ফেরেশতা আছে, বামে ফেরেশতা আছে, লিপিবদ্ধ করতেছে। 3 নাম্বার, আমরা যা করি এটার পিছনে হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর বোঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদ।